হ্যালো বন্ধুরা, আমি ঋতু বলছি। আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্য এটা আমার বাড়ির লোকেদের আবদার ছিল যে আজকে এই রায়তাটা করার জন্য। আজকে আমি রায়তাটা করলাম বলে তোমাদের দেখাচ্ছি। গরমের দিনে এই রায়তাটা খেতে খুব ভালো লাগে। তো দেখাই তাহলে রায়তাটা কিভাবে করছি। দেখো শসাটা, এই যে শসাটা আমি ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছি, নাহলে অনেকটা সময় লাগবে এসব জোগাড় করতে। তাই আমি এটা গ্রেট করে রেখেছি। এই শসাটা নেব প্রথম একটা বাটিতে। শসাটা পুরো নিয়ে নেবে, শসাটা গ্রেট করা শসা পুরোটা দিয়ে দেবে। পুরো শসাটা দিয়ে দিলে এবার কি করবে, তার মধ্যে দইটা পুরো দিয়ে দেবে। দইটা টক দই নেবে, টক দইটা পুরো দিয়ে দেবে। বাড়িতে পাতা হলে খুবই ভালো। সবসময় বাড়িতে পাতা দই সবসময় ভালো। একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেইটা দেবে। পেঁয়াজটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আর একটু টমেটো দেবে গ্রেট করে, টমেটো পেঁয়াজ দেবে। এবার এর মধ্যে দেবে বেশ একটু চিনি। আবার চিনি নাও দিয়ে করতে পারো, কিন্তু এটা চিনিটা দিলাম একটু টেস্টের জন্য। একটু দেবে বিট নুন, বিট নুন দেবে। আর দেবে গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দেবে। এটা স্বাদ অনুসারে দেবে, কেমন লাগে। বেশি ঝাল হয়ে যায়, যারা বেশি ঝাল খাবে না ততটা দেবে না। এই রায়তাটা করে একটু ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আর যারা বেশি ঠান্ডা খেতে পারো না, ফ্রিজে রাখার দরকার নেই, এমনি খাবে, একটু রেখে দেবে। এটাকে বানিয়ে একটু রেখে দেবে, একটু স্ট্যান্ডিং টাইম টাইপের দেবে। দিয়ে এটা হয়ে গেল আমার আজকে রায়তা। রায়তা রেডি। এটা এবার এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটা খেতেও পারো, আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারো। গরমের দিন তো একটু ফ্রিজে রেখে খেলেই ভালো হবে। ঠিক আছে, আজকে বাড়ির আবদারে রায়তাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, গরমকালে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকে রায়তা রেডি। এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে আমাকে জানাবে।